সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 95 এবং 96 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। তো 95 পৃষ্ঠার প্রথমে আছে যে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে নির্ণয় করি। তো এখানে সবুজ অংশ টোটাল অংশটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 অর্থাৎ 20টা অংশে ভাগ করা হয়েছে। তার মধ্যে সবুজ অংশ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা হচ্ছে সবুজ আর 20টার মধ্যে 8 থাকে, 8টা হচ্ছে লাল। তাহলে কত পার্সেন্ট সবুজ আছে আর কত পার্সেন্ট লাল আছে সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে টোটাল অংশটা হচ্ছে 20 মধ্যে 12টা হচ্ছে সবুজ। তাহলে একে কত, 100তে কত, এইভাবে আমরা বের করব। আবার এখানেও 20-এর মধ্যে 8টা আছে লাল, একের মধ্যে আছে কয়টা, 100-এর মধ্যে আছে কয়টা, তাহলে আমাদের যে পার্সেন্ট বের হয়ে যাবে। তো আমাদের পার্সেন্ট বের করতে হলে এখানে কি করতে হবে, টোটাল আছে 20টা। তাহলে 20টির মধ্যে লাল আছে কয়টি? 20টির মধ্যে লাল আছে 8টি। লাল আছে 8টি। সুতরাং একটির মধ্যে লাল আছে কম, 8/20, এবং শতকরা বলছে, তাহলে 100-র মধ্যে আছে লাল আছে 8 গুণ 100 ভাগ হচ্ছে 20। তাহলে এটা কাটাকাটি করলো 5 কুড়িতে 100, এখন হলো 5 আর 40। এই 40% আছে ওইখানে লাল। তাহলে লালের এখানে হবে 40%। আর এখানে সবুজের অংশ তো ওইটার মতোই, যে 20টির মধ্যে সবুজ আছে কয়টি, 12টি। 20টির মধ্যে সবুজ আছে 12টি। সুতরাং একটির মধ্যে সবুজ আছে 12 ভাগ হচ্ছে 20, এতটি। সুতরাং 100-র মধ্যে সবুজ আছে 12 গুণ 100 ভাগ হচ্ছে 20। 5 কুড়িতে 100, 5-12 60, অর্থাৎ 60% আছে সবুজ। এখানে কত হবে, 60%। এখন 2 নম্বর চিত্রটা, এখানে আছে কয়টা ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টাই আছে। তো আমাদের এখানে লাল অংশ কত আর হলো সবুজ অংশ কত। এখানে লাল 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে 20টার মধ্যে 9টা আছে লাল। এরকম ভাবে আমাদের এখানে এই 12 জায়গায় শুধু 9 আসবে। তো 20টির মধ্যে আছে 9টি। তো আমরা শুধু মেইন অংশটুকু যদি করি, তাহলে এইটুকু করি, তাহলে 12 জায়গায় শুধু 9 হবে, 100 আর নিচে 20। এইভাবে করব। 9টি যদি হয় তাহলে 5 5 9 45%। তাহলে 45% লাল। দ্বিতীয় চিত্র, এখানে হচ্ছে 45% লাল। আর এখানে আছে 11টা আছে সবুজ, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা আছে সবুজ। তাহলে আমাদের এখানে এটার মধ্যে এই 9-এর এখানে কত হবে, 11। তাহলে 11 গুণ 100 ভাগ হচ্ছে এই 20। তাহলে 5, তাহলে 5 11 কত, 55%। তাহলে দ্বিতীয় চিত্রে এখানে হবে 55%। এখন
তৃতীয় নম্বর চিত্র, এখানে ভাগ সম্ভবত বাড়ছে। তো কয়টা ভাগ হয়েছে আমরা দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তো এই 40টা ভাগের মধ্যে সবুজ আর লাল আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা লাল, আর বাকি 33টা আছে হচ্ছে সবুজ। তো আমরা ওই নিয়ম অনুসারে আমরা যদি বের করি তাহলে হবে, আমার তো আগেরটা ছিল 20টা, এটা হচ্ছে 40টা, তাহলে 40 হবে। তো এখানে 20 দিয়ে যদি কাটি, এখানে 2 হয় আর এখানে 5 হয়, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তো 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 165কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 165 ভাগ হচ্ছে 2, 8 দুগুণে 16, 5 কেটে দিয়ে আসলাম, 2 দুগুণে 4, 1 দশমিক 0, 5 দুগুণ 10, 82.5, অর্থাৎ এটার অ্যান্সার হবে 82.5%। এটা হলো সবুজ। আর লাল অংশ হচ্ছে, লাল অংশটা এইটার সূত্রের সাহায্যে যদি বের করি তাহলে কত হয়? এই লাল আছে 7 গুণ 100 ভাগ হচ্ছে 40, ওই আগের মতোই 5 কুড়িতে 100, 20 দুগুণে 40, 5 সাতা 35, 35-এর অর্ধেক কত? 35 ভাগ 2, 17.5, 17.5%, এখানে 17.5% হবে এইটার উত্তর। এবার 4 নম্বর চিত্র, লাল কত পার্সেন্ট, সবুজ কত পার্সেন্ট। এখানে টোটাল কয়েকবার আমরা দেখব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে 40 ভাগের 12 ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হচ্ছে সবুজ, আর 40টা 12 গেলে 28টা থাকে এখানে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে যে 28 গুণ 100 ভাগ হচ্ছে 40। তাহলে এখানে 2, 5 আর 2 দিয়ে এটা কাটলে 14, তাহলে 5 দিয়ে 14, 4 5-এ 20, আর হলো 5 একে 5 2 7, 70%। তাহলে এটা 70% হলে এটা হবে 30% অবভিয়াসলি। কিন্তু আমরা বের করে দেখি যে 12 গুণ 100 ভাগ হচ্ছে 40, এখানে 2 এখানে 5, তো এখানে এটা কাটলে 6 দুগুণে 12, তাহলে 5 6, এই 30% হচ্ছে এটা। আবার উপরেটাও এইটা আর এটা যোগ করলে, এটা যোগ করলে আমাদের 100 হবে। এবার 6 নম্বর অঙ্কটা আছে যে ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800 জন, এবছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেলে বর্তমানে জনসংখ্যা কত? মোট জনসংখ্যার 3% বৃদ্ধি পেয়েছে, আগে ছিল হলো 2800 জন। তো এখন 100 জনের মধ্যে বৃদ্ধি পায় 3 জন, 2800 জনের মধ্যে বৃদ্ধি পায় কত? বর্তমান 2800 জন তো আছেই, তার মধ্যে 100 জনের মধ্যে বৃদ্ধি পায় কয়জন? 3 জন, শতকরা 3 জন, অর্থাৎ 3% বৃদ্ধি পায়। সুতরাং 1 জনের মধ্যে বৃদ্ধি পায় কম, ভাগ হবে, সুতরাং
কয়জন? 100 জনের মধ্যে, না সরি 2800 জনের মধ্যে, 2800 জনের মধ্যে 3 গুণ 2800 ভাগ হচ্ছে 100। এখন এটাকে কাটাকাটি করলে 28, এখন 3 দিয়ে 28 গুণ দিলে কত হয়? 3 8 24, হাতের হচ্ছে 2, 3 দুগুণে 6 আর 2 8, অর্থাৎ 84 জন বৃদ্ধি পাইছে। তাহলে বর্তমানে আগে ছিল হলো 2800 জন, এখন বাড়ছে হলো 84 জন। 3 8 24, হাতের হলো 2, 3 দুগুণে 6 আর 2 8, 84 জন। তাহলে বর্তমান লোক সংখ্যা, বর্তমানে ওই গ্রামের লোক সংখ্যা বা জনসংখ্যা আমরা যেটাই দিই কত হবে? এই যে আসছিল 2800, এখানে এই 2800-র সাথে আমাদের এটা কি করতে হবে? যোগ করতে হবে। 2800 যোগ হচ্ছে 84, তাহলে কত হলো টোটাল? 2884 জন। এই হচ্ছে এটার উত্তর। এবার 96 পৃষ্ঠা 7 নম্বর যে অঙ্কটা আছে সেটা বলছে যে 2টি শহরের জনসংখ্যা যথাক্রমে 45,680 জন এবং 52,520 জন। একটি শুমারিতে দেখা গেল ওই শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা যথাক্রমে 34,260 জন আর হচ্ছে 36,764 জন। শতকরা হিসেবে কোন শহরে স্বাক্ষরের মানুষের সংখ্যা বেশি? তাহলে আমাদের ঐকিক নিয়মে করতে হবে যে এতজনের মধ্যে স্বাক্ষর হলো এতজন, একে কত 100 কত, আবার এই শহরের জনসংখ্যা এতজনের মধ্যে এতজন স্বাক্ষর, তাহলে একে কত 100 কত, এটাও বের হয়ে যায়। এখানে সমাধান রাফি বলছে যে এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় শহরের স্বাক্ষর সংখ্যা বেশি, স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি। আবারও বলছে সংখ্যা বেশি হলে শতকরা হিসাবে স্বাক্ষর মানুষের সংখ্যা কি বেশি হবে? চলো হিসাবটি করে দিই। তাহলে এখানে দুইটা হিসেবে করা দিচ্ছে। প্রথমটা হচ্ছে যে 45,680 জনের মধ্যে স্বাক্ষর মানুষ হলো 34,260 জন। একজনের মধ্যে কত? তাহলে ভাগ হবে, এটা উপরে এটা নিচে যাবে, তাহলে 34,260 আর হচ্ছে 45,680, 45,680। আর 100 জনের মধ্যে তাহলে 100 এখানে বেশি হবে, গুণ এখানে 100 চলে আসলো, এই যে 34,260 আর ভাগ হচ্ছে 45,680। তো এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 25-এ 100 আর 4 দিয়ে এটা ভাগ করলে 11,420। 11,420 দিয়ে যদি আবার এটা ভাগ করি তাহলে হয় 3, 3 25-এ 75 জন, অর্থাৎ 75% হচ্ছে স্বাক্ষর মানুষ রয়েছে প্রথম শহর। এবার দ্বিতীয় শহরের ক্ষেত্রে বের করবো যে দ্বিতীয় শহরে 52,520 জনের মধ্যে স্বাক্ষর মানুষ হচ্ছে 36,764 জন। তাহলে একজনের মধ্যে কম হবে, তাহলে এটা উপরে এটা নিচে ভাগ হয়ে গেল 36,764, আর এটা হচ্ছে 52,520। এখন এখানটাতে 100তে কত? তো এই ঘরে 100 বসবে, 36,764 আর নিচে হলো 52,520। এখন এটা আমার কাটাকাটি করতে হবে। তাহলে কাটাকাটি করলে আমরা এই শূন্য যদি বাদ দেই তাহলে 5,252, এটা ভাগ যদি এটা ভাগ করি 7 আসবে, তাহলে এখানে 10 রয়েছে, 7 10-এ 70 জন। এই 70 জন 70% হচ্ছে এখানে দ্বিতীয় শহরের জনসংখ্যা। 70%, শতকরা হলো 70% স্বাক্ষর পারে, আর প্রথম শহরের আসলে 75%। তাহলে দেখা যাচ্ছে শতকরা হিসাবে ড্যাশ শহরটিতে বেশি সংখ্যক স্বাক্ষর মানুষ রয়েছে। তো প্রথম শহরে
সাক্ষরতার হার বেশি, প্রথম শহরে 75%, দ্বিতীয় শহরে হচ্ছে 70%। তাহলে দেখা যাচ্ছে প্রথম শহরটিতে বেশি সংখ্যক স্বাক্ষর মানুষ রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখাবো পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ।